মুভি শুরু হয় হংকং শহরে, যেখানে আমরা নোরা ফাতির আত্মীয়দের নাচতে দেখতে পাই। এই আরিয়ং মেয়েটি দেখতে সুন্দরী হলেও বাস্তবে সে একজন গ্যাংস্টার থেকে কম নয়। তার বাবা কাজামা এখানে অন্য একজন গ্যাংস্টারের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছিল, আর এই অবৈধ বন্ধুত্বের সুযোগ নিয়ে অন্য গ্যাংস্টার তার মেয়ের নাচ দেখতে চায়। কাজামা বাধ্য হয়ে তার অনুরোধে রাজি হয়। তারপর আরিয়ং তার ফেমাস তরবারি নাচ দেখায়, যেটা তার নিজের মতোই বিপজ্জনক ছিল। কিন্তু এটা আকলেও তার লোকেরা আরিয়ংকে নিয়ে মজা করতে থাকে। তারা বলে, এই মেয়ে রান্নাঘরের বাইরে এখানে কি করছে? এই কথা শুনে আরিয়ং রেগে যায় এবং সে ব্যাক স্লিপ করে টাকলা লোকটার কাছে যায়। এরপর তার হাতে তার তলোয়ার ঢুকিয়ে দেয়। এরপর টাকলা সকল লোক অ্যালার্ট হয়ে যায়। এখন তারা আরিয়ং এর ক্ষতি করার আগে তার পিতা তার নীরবতার ব্রত ভেঙে সবাইকে শান্ত হতে বলে, কিন্তু সে শুধু আরিয়ংকে শান্ত করতে পারে না। এখন আরিয়ং যখন টাকলা লোককে মেরেছে, এখন তার জীবনও হংকংয়ে বিপদে পড়েছে। তার উপর কয়েকবার হামলাও হয়, কিন্তু সে ভাগ্যক্রমে বেঁচে যায়। এই বিপদ দেখে কাজামা তার মেয়েকে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেয়। দক্ষিণ কোরিয়ার গ্যাংস্টার লি কাজামার ভালো বন্ধু ছিল। সে তার মেয়ের যত্ন নেওয়ার দায়িত্ব লিকে দেয়। এখন লি তার সবচেয়ে বোকা লোক কেসুলকে এই দায়িত্ব দেয়। কেসুল মনে করে তাকে কোনো বড় কাজের জন্য ডাকা হয়েছে, কিন্তু যখন সে জানতে পারে তাকে একটি মেয়ের বডিগার্ড হয়ে থাকতে হবে, তাই তার খুব মন খারাপ হয়ে যায়। তার মনে হয়েছিল এটা করলে তার গ্যাংস্টার ইমেজ নষ্ট হয়ে যাবে, কিন্তু বস যা বলেছে তা তো করতেই হবে। তাই সে তার দুই চামচাকে নিয়ে আরিয়ংকে নিতে এয়ারপোর্টে পৌঁছে যায়। কিন্তু এই গাধারা জানে না আরিয়ং তাদের পাশেই দাঁড়িয়ে আছে। অবশেষে তারা জানতে পারে, তাই কেসুল আরিয়ংকে তার সোয়াগ দেখানোর চেষ্টা করে, কিন্তু আরিয়াং 2 মিনিটের মধ্যে তার সব সোয়াগ বের করে দেয়। এই লোকগুলো কোরিয়ান ছিল আর আরিয়াং ছিল চাইনিজ, তাই তার এই কবরের সাথে কথা বলতে পারছিল না। আরিয়াংকে দেখে মনে হচ্ছিল তার এই পাগলদের সাথে কথা বলার কোনো আগ্রহ নেই। এখন তারা আরিয়াংকে নিয়ে তাদের বসের কাছে যাচ্ছিল, তখন তাদের সাথে আরেকটি গ্যাংস্টারে দেখা হয়, যে তাদের অনেক অপমান করে। আসলে সে ক্যাং এর লোক ছিল। আরেকটি জমি নিয়ে ক্যাং এবং লির মধ্যে শত্রুতা ছিল। এখন ক্যাং বলে, লি যদি সময়ের মধ্যে জমিটি তাকে হস্তান্তর না করে, তবে সে তার দলকে আক্রমণ করবে। এরপর আরিয়াং ও কেচুল বসের কাছে আসে। এখন গ্যাংস্টার বস লুস আরিয়ানকে জিজ্ঞেস করে তার বাবা কেমন আছে। এদিকে কেসুল বসার চেষ্টা করে, কিন্তু অনুমতি ছাড়া বসার মতো তার পাওয়ার ছিল না। বস আরিয়ানকে বলে, তোমার কিছু লাগলে কেসুলকে বলতে পারো। সে আরও বলে, কেসুল কিছুটা পাগল টাইপের, কিন্তু তো বসে তোমার সমস্ত কাজ করে দেবে। এরপর কেসুল তাকে নিজের সাথে নিয়ে আসে। এখানে তার 2টি চামচাও ছিল। আরিয়ান যখন ঘরগুলো দেখছিল, তখন সে সেই ঘরে চলে যায় যেখানে কেসুল তার জামা কাপড় চেঞ্জ করছিল। এখন এতে অপমানিত হওয়ার পর কেসুল ভাবে আরিয়ানের চোখে তাকে গ্যাংস্টার হতে হবে, তাই সে এমনভাবে অ্যাক্টিং করতে থাকে যেন সে তার চামচাদের মারছে, এবং আরিয়ান তার কণ্ঠস্বর শুনে বেরিয়ে আসার সাথে সাথে সে বাস্তবে তাদের মারতে শুরু করে। আর দেখাতে থাকে সে কতটা ডেঞ্জারাস লোক। কিন্তু তখন আরিয়ান উল্টো তাকে ব্যাট খেলার কৌশল শেখাতে থাকে। তুমি যদি এই কৌশলটি ব্যবহার করে জোরে আঘাত করো, তবে অন্য ব্যক্তির কিছুই হবে না, কিন্তু তুমি সেই কৌশলটি ব্যবহার করে ধীরে ধীরে আঘাত করো, তাহলে ব্যক্তিটি কাঁদতে থাকবে। কেসুল তার অ্যাটিটিউড দেখে অবাক হয়ে যায়। তারপর কিম সেখানে আসে, যে একজন ট্রান্সলেটর। তাদের দেখে সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে সাহস সঞ্চয় করে এই কাজটি গ্রহণ করে। এরপর সে ইচ্ছাকৃতভাবে ভুল ট্রান্সলেট করতে শুরু করে, কারণ আরিয়ান কেসুল এবং তার চামচাকে হুমকি দিচ্ছিল। সেখানে ট্রান্সলেটর এমনভাবে বর্ণনা করে যেন আরিয়ান তার সাথে মিষ্টি সুরে কথা বলছে, কারণ ট্রান্সলেটর মনে হয়েছিল এই লোকেরা বড় গ্যাংস্টার, তাই তারা যদি রেগে যায় তাহলে আরিয়ান এবং তাকে তারা ছেড়ে দেবে না। এখন আরিয়ান তাকে একটি মহিলাকে খুঁজতে বলে। আসলে সেই ভদ্র মহিলা ছিল তার মা, যে বহু বছর আগে তাকে এবং তার বাবাকে ছেড়ে কোরিয়াতে আসে। কেসুল তার সাথে হাত মিলায় এবং তাকে বলে, চিন্তা করো না, আমি সেই ভদ্র মহিলাকে খুঁজে বের করব। এর জবাবে আরিয়ান বলে, তুমি তাদের খুঁজে পেলে ভালো, নইলে তোমাকে এবং তোমার লোকদের হত্যা করা হবে। এর অনুবাদে মেয়েটি বলে, সে আপনাকে সুদর্শন বলছে। এই কথা শুনে কেসুল 7ম স্বর্গে পৌঁছে যায়। এক মুহূর্তের জন্য সে ভাবে সে স্যাবলনের ভাই। এরপর কেসুলের লোকেরা চাঁদা সংগ্রহ করতে আসে। প্রথমে তারা খুব শান্তভাবে কথা বলে, কিন্তু যখন সেখানে মেয়েরা চলে আসে, তখন তারা চিৎকার করতে থাকে। তখন টেইলার্সও ভয় পেয়ে যায় আর ভাবে এই দুজন 100 টাকার জন্য এমন কেন করছে। তখন ক্যাংয়ের লোকজন সেখানে আসে আর তাদের সাথে কেসুলের চাঁদের মধ্যে লড়াই শুরু হয়। এখন চামচাগুলো ভেবেছিল তারা ক্যাংকে পরাজিত করেছে, কিন্তু বাস্তবে আরিয়ান সঠিক সময়ে টেবিল সরিয়ে তাদের জীবন বাঁচিয়েছে। এখন সবাই এখানে বারে বসে মদ খাচ্ছিল। তখন কেসুলের পেট খারাপ হয়ে যায়। এখানে সে তার শিষ্যের সাথে বাথরুমের চারপাশে ঘুরছিল। অন্যদিকে ক্যাংয়ের লোকেরা বারে এসেছিল কেসুলকে খুঁজতে, কিন্তু এই লোকটি হিরো হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ক্যাংয়ের লোক তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তারপরে আরিয়ান বসে থেকে ক্যাংয়ের লোককে আঘাত করে, কিন্তু লোকটি বুঝতেই পারে না তার সাথে কি হয়েছে। তাই সে হাসতে হাসতে নিজের অপমান লুকিয়ে রাখে। এমনকি সে সবাইকে দেখায় সে নিজেই তাদের মারধর করছে, কিন্তু তারপরে আরিয়ান তাদের সবাইকে মারধর করে। এই দৃশ্য দেখে ক্যাংয়ের লোক এবং অনুবাদকের তোতা পাখি উড়ে যায়। এরপর লোকটি যা দেখেছে সেটা সে কেসুলকে বলে দেয়, কিন্তু কেসুল তার কথা বিশ্বাস করে না।
পরের দিন সকালে কেসুল জানতে পারে সে গত রাতে গ্যাংয়ের সদস্যদের ভালোভাবে ধুয়ে দিয়েছে, কিন্তু এটা কখন ঘটেছিল সেটা তার মনে নেই। আসলে সে গত রাতে খুব মাতাল ছিল, তাই সে কিছু মনে করতে পারে না। প্রথমে সে বিশ্বাস করেনি সে একা হাতে এত লোককে মারতে পারে, তার মনে হয় বস ভুলভাল বলছে। এরপরে ক্যাংকে দেখানো হয় যে কেসেল এবং আরিয়ানের সাথে দেখা করতে চেয়েছিল, তাই সে তাদের আনার জন্য একটি গাড়ি পাঠায়। আরিয়ান কোনো ভয় না করে গ্যাংয়ের গাড়িতে বসে পড়ে, আর কেসেলও পিছন পিছন চলে আসে। তার চামচারা ইতোমধ্যে তাদের দ্বারা মার খেয়েছে। এরপর হিরো হওয়ার জন্য সে ক্যাংয়ের দিকে যায়। আসলে সে নিজেকে একজন গ্যাংস্টার বস হিসেবে মনে করেছিল, তাই সে ক্যাংকে দুর্দান্ত স্টাইলে হুমকি দেয়। তারপরে একই স্টাইল বজায় রেখে গ্লাসটা ক্যাংয়ের দিকে স্লাইড করতে যাচ্ছিল, কিন্তু অপমানিত হওয়া ছিল তার জন্মগত অধিকার। তার অবস্থা দেখে সবাই হাসতে থাকে। এখন ক্যাং ভাবি এমন জোকারের জন্য কেন তার লোকদের বিরক্ত করবে, তাই সে একটি শর্ত দেয়, এই সিগারেট নিভে যাওয়া পর্যন্ত সে দাঁড়িয়ে থাকলে সে জিতে যাবে। তারপর ক্যাং তাকে একটি পাঞ্চ করে, তারপর আবার আরেকটি, কিন্তু এবার আরিয়ানের সহায়তায় কেসুল ক্যাংকে পাঞ্চ করে। এখন কেসুলের নিজের ওপর আস্থা চলে আসে। সে ভেবেছিল একাই সব সামলাতে পারবে, সে চেষ্টাও করেছিল, কিন্তু তারা সবাই বেসবল ব্যাট দিয়ে তাকে মারতে শুরু করে। তারপর আরিয়াং শেষ পর্যন্ত এগিয়ে আসে এবং তাদের সেই লেভেলের ধোলাই করে। আরিয়াংকে এভাবে লড়াই করতে দেখে কেসুলো তার সঙ্গীরাও ভয় পেয়ে যায়। তারপর আরিয়াং তাদের সবাইকে সতর্ক করে বলে তারা যদি তার বন্ধুদের স্পর্শ করে তাহলে ভালো হবে না। এদিকে অনুবাদক মেয়েটি অন্যরকম মেজাজে ছিল, তাই সে আরিয়ানের কথা পরিবর্তন করে বলে, তোমরা যদি তাকে আবার স্পর্শ করো তবে আমি তোমার পরিবার, তোমার সন্তান, তোমার কুকুর, তোমার বিড়ালকে ছিঁড়ে ফেলবো। এখন আরিয়াং ভাবছিল এত বড় বাক্য আমি তো উচ্চারণও করিনি। এরপর রাতে দুজনে একসাথে বসে বিয়ার পান করছিল। তখন কেসুল আরিয়াংয়ের চুল দেখছিল। তখন আরিয়াং কেসুলকে চাইনিজ ভাষায় জিজ্ঞেস করে, ওই মহিলা সম্পর্কে কিছু জানতে পেরেছো? কিন্তু কেসুল মনে করে সে তাকে দেখার জন্য বকাঝকা করছে। এজন্য কেসুল বলে, আমি সেরকম লোক নই, প্লিজ আমাকে ভুল বুঝো না। তারপর তার ঠোঁটে বিয়ার লেগে যায়। তখন আরিয়ান তাকে সেটা মুছে ফেলতে বলে, কিন্তু কেসুল মনে করে সে তাকে কিস করতে বলছে। আসলে সে কত বড় বেকুব আপনারাই বলেন। অন্যদিকে টাকলাকে দেখানো হয় যে আরিয়াংকে হত্যা করার জন্য একজন প্রফেশনাল কিলার নিয়োগ করেছে। আরিয়াং প্রফেশনাল কিলারের নিশানায় ছিল, কিন্তু সে ভাগ্যক্রমে বেঁচে যায়। তারপর সে পিছনের গলিতে গিয়ে কিলারকে বেরিয়ে আসতে বলে। এখন তারা একে অপরের মুখোমুখি হয়। তখন কেসেল এবং তার লোকেরাও সেখানে চলে আসে। তারা ভিন্ন দলে ছিল, আর তারা জানতো না এই লোকেরা গান নিয়ে এসেছে। এরপর আরিয়ানের হাত ছুঁয়ে গুলি চলে যায়। তখন কেসুল সবাইকে বলে, এই লোকেরা আমাকে মারতে এসেছে, তাই আমি তাদের ধ্যান সরিয়ে দেব। তারপর তোমরা সবাই এখান থেকে চলে যেও। এখন কেসুল রাস্তায় বের হয়ে দেখে কিলাররা সেখানে দাঁড়িয়ে আছে, তাই সে চিৎকার করে তাদের তার পিছনে আনার চেষ্টা করে, কিন্তু কেসুলের প্রতি তাদের কোনো আগ্রহই ছিল না। এটা দেখে কেসুল অবাক হয়ে যায়। এরপর কেসুল এসে দেখে সবাই একসাথে আছে। এখন কেসুল সিদ্ধান্ত নেয় সে আরিয়াংয়ের সাথে যাবে এবং অন্য তিনজন আলাদাভাবে যাবে, যাতে কিলারদের মনোযোগ অন্যদিকে সরানো যায়। এখন তারা সেটা করতে কিলারের গাড়িটি সামসার গাড়ির পাশ দিয়ে চলে যায়। কিলাররা আরিয়াংকে তাড়া করছিল, আর আমি জানি না কেন সামসারা কিলারদের তাড়া করতে থাকে। তখন অনুবাদক তাদের বুদ্ধি দেয় এবং বলে, কেন আমরা তাদের পিছনে যাই, এবং ঠিক সেই মুহূর্তে তারা আলাদা হয়ে যায়। এখানে আরিয়াং গাড়ি চালাতে চায়, তাই সে গাড়ি চালাতে কেসুলে কোলে বসে পড়ে। তারপর সে গাড়ি না থামিয়ে ব্যাক স্লিপ করে গাড়িটি ঘুরিয়ে নেয়। তারপর আমরা কেসুলকে দেখতে পাই যে এখন ম্যান উইল বি ম্যান বিজ্ঞাপনের জন্য উপযুক্ত ছিল। এরপর তারা অনেক চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর কেসুল তাকে তার গ্রামে নিয়ে যায়, যেখানে সবাই ভেবেছিল সে তার ভাবি স্ত্রী। তারা সবাই আরিয়াংকে স্বাগত জানায়। পরের দিন কেসুলের বাবা আরিয়াংয়ের সাথে কথা বলার চেষ্টা করে। সে একটু চাইনিজ ভাষা শিখেছিল, তাই সে মাটিতে লিখে জিজ্ঞাসা করে সে কি তার ছেলেকে ভালোবাসে। আরিয়াং উত্তর দেয় সে এটা নিয়ে ভাবছে। অন্যদিকে হংকংয়ে আরিয়াংয়ের বাবা কাজামা টাকলার সাথে মিটিং করে। সে টাকলাকে তার মেয়েকে ছেড়ে দিতে বলে। টাকলাও তার সাথে রাজি হয়েছিল, কিন্তু ধোকা দেওয়া টাকলার রক্তে মিশেছিল। এদিকে সকল লোকেরা ফিরে আসে। এরপর আরিয়াং কিলারদের দেখতে পায়, তাই সে সাইকেল নিয়ে তাদের তাড়া করতে শুরু করে। তারপর সে দুজন কিলারকে মেরে ফেলে, আর অন্য মেয়ে কিলারটি অদৃশ্য হয়ে যায়। এরপর আরিয়াং তাকে একটি বাড়ির ভিতরে দেখতে পায়। তারপর তাদের মধ্যে দুটি কুড়াল নিয়ে তলোয়ার লড়াই হতে থাকে। কিছুক্ষণ লড়াই হওয়ার পর তারা 1600 মিটার দৌড়ে অংশ নেয়। এরপর দুজনে আবার লড়াই শুরু করে। শেষে আরিয়াং কিলারকে মেরে ফেলে। এরপরে কেসুল তাকে সেই মহিলার কাছে নিয়ে যায় যাকে আরিয়াং খুঁজতেছিল। আরিয়াংয়ের মা এখানে একটি ছোট্ট মেয়ের সাথে থাকে, যার নাম সে আরিয়াং রেখেছে। মেয়েটিকে নিয়ে সে এখানে খুব খুশি ছিল, তাই আরিয়াং তার মায়ের সাথে দেখা না করে এখান থেকে চলে যায়, কারণ সে এটা জেনে সন্তুষ্ট ছিল যে তার মা এখানে ভালো আছে। তারপর সে তাদের বিদায় জানিয়ে হংকং ফিরে আসে। এখানে তার বাবা শেষ নিঃশ্বাস গুনছিল। অবশেষে সে তার বাবাকে ক্ষমা করে দেয়, কারণ তার মা তার থেকে দূরে থাকলেও খুশি ছিল। একথা শুনে তার বাবা মারা যায়। পরদিন সকালে কেসুল হংকংয়ে চলে আসে। এরপর যখন সে আরিয়াংয়ের সাথে কথা বলছিল, তখন কেসুল বলে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। সে তার বাক্য শেষ করার আগে আরিয়াং তাকে কিস করে। তারপর আরিয়াং এমন রিয়াক্ট করে যেন তার পুরো মুডই নষ্ট হয়ে গেছে। এদিকে টাকলা তার ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে আসে। বিয়ের প্রস্তুতি খুব জাঁকজমকের সাথে সম্পন্ন হচ্ছিল,
কিন্তু কেউ জানতো না কোনের পোশাকে আরিয়ান ছাড়া সেখানে আর কেউ ছিল না। এরপর সুযোগ পাওয়া মাত্র সে টাকলাকে আক্রমণ করে। কেসুল ও তার দল নিয়ে সেখানে উপস্থিত হয়। এখানে আরিয়ান সবাইকে মেরে টাকলার কাছে পৌঁছে যায়। টাকলা তরবারি তুলে নেয় এবং মনে হয় সে সেটা দিয়ে লড়াই করবে, কিন্তু সে ধোঁকা দিয়ে বন্দুক দিয়ে গুলি করে। টাকলা আরিয়ানকে মেরে ফেলার আগেই কেসুল সেখানে চলে আসে। সে টাকলাকে থামানোর জন্য চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। টাকলা প্রথমে তাকে লক্ষ্য করে গুলি করে, আর কেসুল বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। এটা দেখে আরিয়ান টাকলাকে আক্রমণ করে এবং তার তরবারের সাহায্যে তাকে হত্যা করে। ভাগ্যক্রমে কেসুল বেঁচে যায়, কারণ সে আবর্জনার স্তূপে পড়ে গিয়েছিল। এরপর আমরা আরিয়ানকে দেখতে পাই যে হংকংয়ের লেডি গ্যাংস্টার বস হয়ে গেছে। কেসুল ছাড়া সবাই তার নিচে ছিল, এমনকি তাকে না জানিয়ে সে সেখান থেকে চলে যায়, কারণ সে ভেবেছিল এত বড় গ্যাংস্টার আমার মতো বোকা লোককে কি বিয়ে করবে। কিন্তু কেসুলকে থামাতে আরিয়ান রাস্তা অবরোধ করে। সাধারণত ছেলেরা বিয়ের বরাত নিয়ে এলেও এখানে মেয়েরাই বিয়ের বরাত নিয়ে আসে। সে কেসুলকে বিয়ে করতে বলে, তবে কেসুল একটু অস্বস্তি বোধ করলেও শেষে সেও বিয়েতে রাজি হয়। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়।